সপ্তাহ এর ভেতরে যে প্রতিদিন ও রাত্রের 24টা ঘন্টা সময় আছে, এ সময়ের ভেতরে সরদার সময় আছে, এ সময়ের ভেতরেও দামি সময় আছে। সময়ের ভেতরে সরদার সময় হলো ওয়াক্তুল ফাজর, সালাতুল ফাজর। নামাজের ভেতরে সরদার নামাজ, এ কারণে ওয়াক্তুল ফাজরে এটা আদায় করা হয়। এর ভেতরে কুরবানিও বেশি হয়। ঘুম থেকে জাগ্রত হয়ে লেপের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানিতে ওযু করে জায়নামাজ মুসল্লা বিছায় আল্লাহর সামনে দাঁড়ায় যেতে হয়। লম্বা কোরআনের তিলাওয়াতে আল্লাহকে খুশি করতে হয়। ইমাম মুসল্লায় দাঁড়ায় লম্বা লম্বা কেরাত শুরু করে দেয়। দুর্বল বদনে ঘুম থেকে উঠে আল্লাহর কালাম শুনে লম্বা নামাজ পড়ে তৃপ্ত পরিতৃপ্তি হয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে হয়। কুরবানি নামাজের জন্য বেশি। নামাজটা সরদার সময়ের নামাজ, এ কারণে 5 বেলার নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। সবচেয়ে দামি ফজর। আর ফজরের নামাজের ওয়াক্তের সময়, এই ওয়াক্তটাও মাকামে নবুয়ত। এই ওয়াক্তের সময় আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বরকে নবুয়ত দান করেছেন, সালাতুল ফজরের সময় আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন নবীদের। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ফজরের ওয়াক্তের সময় নবুয়ত দান করেছেন। নামাজটা যেহেতু সরদার নামাজ, তাই এই নামাজের নামেও কোরআনে সূরা বিদ্যমান আছে, সূরাতুল ফজর। এর শুরুতেও ফজরের কসম আছে, ওয়াল ফজর। আমির সরদার যেহেতু আছে, ওজির ওয়াক্তও তো আছে। 24 ঘন্টার ভেতরে ওজির ওয়াক্ত ফজরের পরেই 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো আসরের সময়। ওয়াক্ত হিসাবে আসরের ওয়াক্তটা, আসরের ঘন্টাটা 24 ঘন্টার ভেতরে ফজরের ওয়াক্তের পরেই এই ওয়াক্তের মর্যাদা আর দাম। এ কারণেই ফজরে নবুয়তি আল্লাহ তাআলা দান করেছেন বটে, কিন্তু আসরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে বেলায়েত দান করে। আসরের সময় বেলায়েত বন্টন হয়। এই কারণেই ওলি বুজুর্গদের কাছে আসরের সুন্নতের অনেক দাম। এ কারণেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি চাইতেছিলেন যে উনার জানাজাটা একটা ওলি বুজুর্গ পড়া, এটা উনি চাইতেছিলেন। ওলি বুজুর্গ জানাজা পড়াবে, সেই ওলি বুজুর্গটা যে ওলি বুজুর্গ, এইটা নির্বাচন পদ্ধতিটা কি হবে যে উনি ওলি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আমার জানাজা যিনি পড়াবে তার ভেতরে যে সকল গুণ থাকতে হবে, যেই গুণগুলো থাকলে আমার জানাজা পড়াতে পারবে, ইমাম হতে পারবে, তার ভেতরে একটা গুণ হলো আসরের 4 রাকাত সুন্নত বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার কাজা নাই, জীবনে চোখে পরনারী দেখে গুনার চিন্তা করে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছাড়ে নাই, এমনকি বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত আসরের নামাজ তো তাকবীরে উলা তো ছাড়ে নাই, আসরের সুন্নত জীবনে সে কাজা করে নাই। এমন মানুষ যদি জানাজার মাঠে পাও, তারে দিয়া জানাজা পড়ায়া দিবা, আর যদি না পাও তাহলে বিনা জানাজায় কবর দিয়া দিবা। যখন শর্তগুলো উচ্চারণ করা হলো, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি
তিনি জানাজা পড়ানোর জন্য সামনে আগায় গেলেন। একজন শাসক, কিন্তু তার জীবনে আসরের নামাজ তো কাজা নাই, তার জীবনে আসরের সুন্নতটাও কখনো কাজা হয় নাই। আসরের হিফাজত যাদের ভেতরে আসে তাদেরকে দেওয়া হয় বেলায়াত, কারণ আসরের ওয়াক্তটা দুর্বল ওয়াক্ত, আসরের সময়টা একটা দুর্বল সময়। হেলায় খেলায় নামাজটা কাজার লিস্টে জাগ্রত অবস্থায়ও চলে যায়। ঘুমন্ত অবস্থায় একটা নামাজ বেশি কাজা হয়, সে নামাজের নাম সালাতুল ফাজর। আর জাগ্রত অবস্থায় যেই নামাজটা বেশি কাজা হয় সে নামাজের নাম হলো সালাতুল আসর। নাম সে হেমায়তপুর, ওখানে নামাজ পড়লেই ওয়াক্ত মতো পড়া হয়ে যেত। মনে মনে চিন্তা করছে, যাই বাসায় যাই হাত মুখ ধুইয়া পড়ি গা, রাস্তায় এসে দেখে এনে জাম লাগছে আলমনগর, আর ঢুকতে পারতেছে না। এখানে বসে বসেই এত সময় চলে গেছে যে তার আসরের সময় চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। চিন্তা করছে বাড়ি যায় নামাজটা পড়ি। ঘরের দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেছে, আর ছেলেটা দাঁড়ায় রইছে, আদর করে বাপের দরজা খুলে দিতে আইছে। হের চেহারা আছে উপরের দিকে, নিচের দিকে তো না, এমন ভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিয়া বাচ্চার মাথা ফাটাইছে। এবার নামাজ পড়া বাদ দিয়া বউয়ের বকা খাইতে গিয়া এবার বাচ্চা লয়ে দৌড়ায় ফাটা মাথা সিলাই করতে নিচে আইছে। আসরের নামাজটাই শেষ। চিন্তা করছিল ঘরে পড়বে, কিন্তু সামান্য অবহেলার কারণে তার নামাজটা সহসা জাগ্রত অবস্থায়ও কাজা হয়ে যায়। এমন একটি দুর্বল ওয়াক্তের নামাজের নাম হলো সালাতুল আসর। কিন্তু দাম হইল এত, যদি কেউ সালাতুল আসর পড়ে তাকে আল্লাহ তাআলা বেলায়েত দান করে। আসরের হিফাজতের মাধ্যমে বেলায়েতের মাপকাঠি বন্টন হয়। আল্লাহু আকবার কাবীরা। আসর বড় গুরুত্বপূর্ণ। হতে পারে আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আরেকটা কথা, চমৎকার কথা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। উনি বলেন যে আল্লাহ তাআলা আসলে আসরের কসম করে মানুষকে আসরের নামাজ দেখতে বলে নিজের জীবনকে আসরের সাথে তুলনা করতে বলেছেন। তার মানে হলো অবহেলা করলেই যেমন হেলায় খেলায় তোমার আসর কাজা হয়ে যায়, তুমি কিন্তু অবহেলা করলে হেলায় খেলায় তোমার জিন্দেগির বাণিজ্য করার সময়টাও হঠাৎ করে হারায় যাবে। আসর যেমন হঠাৎ করে বেলা ডুবে শেষ হয়ে যায়, মৃত্যু এসে হঠাৎ করে কিন্তু তোমাকে আজরাইল নিয়ে তোমার জীবন মেলা ভেঙে দিবে। তখন কিন্তু আর বাজার সদাই করার সময় পাবে না। তার মানে হলো আসরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ।